বাহরাইনে ১২ দিনের প্রস্তুতি ক্যাম্প আর ২ ম্যাচ শেষে দেশে ফিরে বেশ জোরে সোরেই প্রস্তুতি চলছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের। মিশন এশিয়ান কাপের টিকিট। এর আগে আসরে ৬ বার খেললেও প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তবে এবার দেশি বিদেশি খেলোয়াড়দের মেলবন্ধনে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলাদেশ দল। বাহরাইনের শক্তিমত্তা এবং ওদের সাথে কম্পিট করার যে প্ল্যান নিয়ে আমরা গিয়েছিলাম, ওটা করার পর যেটা এসছে যে একটা রিয়েলিস্টিক চান্স আমরা মনে করছি যে এবার, কারণ ফার্স্ট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে, তো ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি। আসর সামনে রেখে কিউবা মিচেল, জায়ান আহমেদ সহ ৪ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার থাকছেন সাইফুল বারী টিটুর দলে। এর মধ্যে ক্লাব থেকে যোগ দিয়ে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন কিউবা। তবে আসরের শুরুর ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে পরিকল্পনায় থাকছেন না ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল আসাটা আমাদের জন্য বাড়তি একটা অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার, কিন্তু সেটা পরের 2 ম্যাচের জন্য রাখছি, কারণ এটা আসলে জাস্টিফাইডও হয় না। একটা প্লেয়ার একদম আসলে এই টিমের সাথে প্র্যাকটিস না করেই ন্যাশনাল টিমের সিনিয়র টিমে খেলে এবং যারা নিয়মিত প্লেয়িং টাইম পায়, ওদের ক্যাপাবিলিটি থাকলে দে উইল স্টার্ট। কিউবা যদি ওটাকে তার চেয়ে বেশি সুপিরিয়রিটি দেখায়, হি উইল স্টার্ট। সো ওই জিনিসগুলো আমরা কনসিডারেশনে রাখবো। আমরা যারা লোকাল আছে তারাও সবাই খুব ভালো, ইভেন কিউবা, তারপরে জায়ান, তারপরে শালিক, ওরাও খুব ভালো। সো আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ যে আমরা ওরা আসাতে আমরা মেন্টালি বলেন আরও হাই। এদিকে জাতীয় দলের ফুটবলারদের অভিজ্ঞতা দলের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন মিডফিল্ডার শেখ মোরসালিন। সিনিয়র ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার আবার 23-তে খেলতেছি, সো এটা আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো এটা আসলে কোচেরা সবসময় আমাদেরকে এভাবে মোটিভেট করার ট্রাই করতেছে। এশিয়ান কাপে নিজেদের স্বপ্ন পূরণে শুক্রবার মধ্যরাতে ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ। শরীফ রওশন, এখন ঢাকা।